আলহামদুলিল্লাহ, আমি আমার নতুন বউরে বাতিলা খাইলাম। 2 বছর মারে বিয়ে করছি, আপনারা বাজে মন্তব্য করেন। আরে ভাই, এই নারীটা একটা জান্নাতি নারী, জানেন? এই ফ্যামিলির একটা জান্নাতি পরিবার, যে পরিবার আমি বিয়ে করে আজকে নিজেদের ধন্য মনে করি। এজন্য ভাই, আপনারা বাজে মন্তব্য থেকে দূরে থাকেন। দেখেন, আমি আজকে আমার বউয়ের জন্য আমি বড় একটা মাছের মাথা নিয়েছি। আমার বউরে মাছের মাথা দিয়ে ভাত খাইতেছি। মাছের মাথা নিয়েছো না মাছ কিনে নিয়ে? মাছ নিয়েছি আজকে, বড় মাছের মাথাটা তোমার খাইতেছি। আসলে আমার ঘরের বড়, আমার বউ, এজন্য আমি অনেক সময় সম্মান করি। কি না। আমি বড় না, তুমি আমার ঘরের বড়, সবাই আমি তোমাকে সম্মান করি, কারণ তুমি আমার বউ। দেখছেন? তাহলে মানুষ কি মনে মনে বলবে? না না, ওইটা বলিনি তো। দূর, তুমি রাগ করো কেন? কি জানি কয় আমাকে ভালোবাসতেছে। কি কারণ এটা বলতে পারছে ঘরের মধ্যে সবার থেকে বেশি আমাকে ভালোবাসে। ওইটাই আর কি। এই জন্য গাইস, আপনারা দোয়া করবেন। আমি আশাকে পেয়ে অনেক খুশি। আর সবচেয়ে বড় খুশি হলো, আমি আসলে এই নারী বেপরদা থাকলেও তার সন্তানকে হাফিজ বানাইতেছে। এইটা আমি ধন্য। আমি একটা হাফিজের বাবা হইতে পারছি, আমি একটা জান্নাতি পরিবারের স্বামী হইতে পারছি। এটা আমি অনেক সৌভাগ্যবান পুরুষ। আচ্ছা, তুমি জানাতে বলো কেন? মাইনমা জানো, এই ঘরের ভিতরে জানো সবসময় কোরআন তেলাওয়াত যে হয়, এই ঘরের ভিতরে সবসময় দেখেন, নামাজ অনেকে কালাম আমাকে হয়। কমেন্ট করছেন, কয় কি আপনার স্বামী কেন জান্নাতি বলে? এটা আবার কি ধরনের? মানুষ তো বলবে, আশা, মানুষ তো বলবে। তুমি কখনো এগুলো নিয়ে রাগ একটা করো না। কথা মনে রাখবেন। আমার কাছেও না, তুমি এখন আমার খাওয়ানোর সময় কাছে না, রাখা তবুও আর কি আমার খুব ভালো একটা লাগে কথা না। মনে রাখবেন, কি জানেন? আমি বিয়ে করছি, আমি ভাই আমার 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 দায়িত্ব নিয়ে মানে আমার দায়িত্বটা আমি নিজে নিছি ভাই। কারো কোনো প্যারা নাই, আর আমারও প্যারা নাই। আমার নিছি, আমি বিয়ে করছি ওরে নিজে যায় না বুঝা। আপনারা হুদি নিজেরা প্যারা নিবেন না। কি কারণে নিবেন না জানেন? আমার বিয়ে, আমার দায়িত্ব, আমার ডিসিশন আমি নিজে নিছি। আমার বাবা মা কেউ আমার কোনো ডিসিশন নেয় নাই। তাই বলি যে কেউ না জেনে উল্টাপাল্টা কথা বলবেন না। আর বিশেষ করে শাহিনের কেউ নাই, আমি এটা জানি বিয়ে করছি। বিশেষ করে কি কারণে শাহিন জানি আমার সাথে সারা জীবন সর্বদাই থাকি। এজন্য আমি ওকে বিয়ে করে আমি একটা পরিবার পেলাম। আমি 2টা এই বাচ্চা। কারণে এখনকার যুগে শাশুড়ি জ্বালায়, তারপর দেওয়ার জ্বালায়, নন্দে জ্বালায়, ননাস জ্বালায়, এরকম ঘরে ঘরে হচ্ছে। কারে দিলাম না, কারে থুইলাম না, কারে এটা দিতে হবে, কারে কি করতে হবে, না, একটু আমার খাও। স্বামীরটা আমি কেন বেশি খাইতেছি, একটু খাও। কি কারণে এগুলো কথা উঠে। তাই বলি যে এখন আমার স্বামী আছে, ও আমার একটা কমা, আমি ওর একটা কমা, এইটাই বাস্তব। এজন্য গাইস, আপনারা প্যারা নাই ভাই। আপনারা আমার বউকে মেনে নেবেন। আর আমি আমার বউকে পেয়ে দুনিয়া থেকে সব কিছুই আর চাই না। আল্লাহর কাছে একটা জিনিস চাইছিলাম, একটা ভালো একটা নারী জানি পাই। ঠিক আল্লাহ আমাকে আমার হাতে সামনে রাখছিল এই নারীটারে, যে নারীর সামনে আমি একসময় জুতা পয়সা করছি, পায়ের জুতা পয়সা করছিলাম। আজকে এই নারী পাইয়া আমি আল্লাহর কাছে আল্লাহ ভাত খাওয়া অবস্থা করেছি। আল্লাহ, আপনি আমার কবুল করে নিয়েন। আমি জানি এই নারীরা সবসময় সুখ শান্তিতে জানি ভরে রাখতে পারি। এই নারী জানি জীবনে কষ্ট না দিই। আশা, আমি জানি তোমার জীবনে কষ্ট না দিলে তো কখনো দাম আল্লাহ আমার কোনো কষ্ট দিব। তুমি তো প্রতিশ্রুতি দিছো, যদি প্রতিশ্রুতি ভঙ্গ করো আল্লাহ তাআলা তোমার অবশ্যই শাস্তি দিবে। তাহলে গাইস, আপনারা জানাবেন আমার এই মুহূর্তটা কেমন লাগতেছে। আমি কি কারণে বলেন? ও আমাকে কোরআনের উপরে হাত ধুয়ে প্রতিশ্রুতি দিছে। আর ও যদি আমার সাথে কোনোদিন ফল্ট করে বা জালিয়াতি করে, আল্লাহ কি ওরা ছেড়ে দিবে? আপনারাই অবশ্যই জানাবেন কমেন্ট করে।